তোমাদেরকে আবারও আমি স্বাগত জানাচ্ছি westbengalssc.com এই ওয়েবসাইটে। এবং এই ওয়েবসাইটে আমরা দেখতে পাচ্ছি ক্লাস 11-12-এর একটা ভ্যাকান্সি দিয়ে একটা কলাম রয়েছে। তো একবার একটু ক্লিক করে দেখি এখানে কি আছে। আচ্ছা, এই তো ক্লিক করলাম আর পাওয়া গেছে কিছু বিষয়। চলো, এখানে যেটা বলা হচ্ছে যে সাবজেক্ট ওয়াইজ, মিডিয়াম ওয়াইজ, জেন্ডার ওয়াইজ ইন্ডিকেটিভ ভ্যাকান্সি কাউন্ট ইন অ্যাসিস্ট্যান্ট টিচার 9 থেকে 12, সরি 11 and 12, আর হচ্ছে ফর সেকেন্ড এসএলএসটি, এটাই বলা হচ্ছে। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে আমি অনেক ভ্যাকান্সি দেখতে পাচ্ছি, মানে দেখে আমি একটু অবাক হয়ে যাচ্ছি এই আর কি। চলো একটু দেখে নেওয়া যাক যে কি কি মিডিয়াম এখানে রয়েছে। বলা হচ্ছে যে বেঙ্গলি মিডিয়ামের স্কুল যেগুলো রয়েছে তাদের জন্য, হিন্দি মিডিয়াম যে স্কুল রয়েছে তাদের জন্য, নেপালি মিডিয়াম যে স্কুল রয়েছে তার জন্য, উর্দু মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, ওড়িয়া মিডিয়াম, সাঁওতালি মিডিয়াম, তেলেগু মিডিয়াম। ওকে, এই এতগুলো মিডিয়ামের স্কুল আমাদের রাজ্যে এক্সিস্ট করে। ওকে, হয়তো আমি কিছু জানি না, এটা আমার ফল্ট, কিন্তু হ্যাঁ এতগুলো করে। ওকে, তো সেই সকল স্কুলগুলোর জন্য কিছু আহ, কিছু দেওয়া হয়েছে, কিছু ভ্যাকান্সি দেওয়া হয়েছে। দেখে নেওয়া যাক যে কি কি রয়েছে। যেমন ধরো অ্যাকাউন্টেন্সি রয়েছে। আচ্ছা, পিজি, হ্যাঁ এখানে পিজি পিজি বারবার করে দেওয়া হয়েছে, তার মানে কিন্তু পোস্ট গ্রাজুয়েশন করতে হবে। ওকে, মাস্টার্স কমপ্লিট হতে হবে। ওকে, মানে পিজি কথাটা কিন্তু ওই জন্য ব্র্যাকেটিং এ করা হয়েছে। তারপরে অ্যাকাউন্টেন্সি রয়েছে, এগ্রিকালচার রয়েছে, ঠিক আছে, অ্যাগ্রোনমি রয়েছে, অ্যানথ্রোপোলজি রয়েছে, অ্যারাবিক রয়েছে, বেঙ্গলি রয়েছে, বায়োলজিক্যাল সায়েন্স রয়েছে, কেমিস্ট্রি, কমার্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্স, ইকোনমিক্স, এডুকেশন, ইংলিশ, এনভায়রনমেন্টাল স্টাডিজ, জিওগ্রাফি, হিন্দি, হিস্ট্রি, হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিং, হোম সায়েন্স, ম্যাথামেটিক্স, মিউজিক, নেপালি, nutrition, Persian, philosophy, physical education, physics, political science, psychology, Sanskrit, Santali, sociology, statistics, উর্দু অ্যান্ড হচ্ছে ভিজুয়াল আর্টস। টোটাল 36টা বিষয়, এবং এই 36টা বিষয়ে কিন্তু তোমার সিট দিয়েছে। হুম, মানে বেশ বেশ বড় সড়ো ব্যাপার কিন্তু। 36টা বিষয় কিন্তু সিট দেওয়া হয়েছে। ওকে, এবার একটু দেখে নেওয়া যাক যে তোমার অ্যাকাউন্টেন্সিতে টোটাল হচ্ছে 178 কিন্তু সিট। ওকে, যার মধ্যে বাংলা মিডিয়ামে রয়েছে মেল অ্যান্ড ফিমেল সবাই একসাথে যেখানে আসতে পারে সেটা হচ্ছে 151। কেবলমাত্র ফিমেলদের জন্য 13টা। আমি আমি একটা কথা বলে রাখছি, যারা ফিমেল আছো, ঠিক আছে, যারা মহিলা আছো, তাদের জন্য একটা আলাদাভাবে একটা ক্যাটাগরি তৈরি করা হয়, যেখানে কেবলমাত্র তারাই বসতে পারবে। ঠিক আছে, এবং এই বিষয়টা একটুখানি ক্লিয়ার করে দেওয়া যাক। ধরে নেওয়া যাক যে একজন ফিমেল ক্যান্ডিডেট, সে তার ফিমেলের যে লিস্ট আছে সেই লিস্টেও যেমন থাকছে, তার যদি র্যাঙ্ক ভালো হয় সে সেই লিস্টেও থাকছে, ঠিক তেমনি সে কিন্তু এই জেনারেল লিস্টের মধ্যেও তার নাম থাকতে পারে। ঠিক আছে, এখানেও থাকতে পারে, এখানেও থাকতে পারে। হয়তো এখানে ফিমেলে হয়তো তার হয়তো রয়েছে, ধরে নাও সে 13তেই নাম রয়েছে, কিন্তু তার র্যাঙ্ক খুব ভালো করে, সে ভালো পড়াশোনা করেছে, তাহলে কিন্তু এই জেনারেল পার্টে কিন্তু হতে পারে সে হয়তো হয়তো 2 বা 3-এ আছে, হতেই পারে। তাহলে সে এই ক্ষেত্রে জেনারেল পার্টে গিয়ে সে হয়তো আগে চাকরিটা পেয়ে যেতে পারে। বুঝতে পারলাম? তাহলে ফিমেল একজন আছে যে কিন্তু এই জেনারেল ক্যাটাগরি, এই জেনারেল যে 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 কোটাটা রয়েছে এই কোটার মধ্যেও যেমনি যেতে পারে, ঠিক তেমনি তার নিজস্ব কোটা, তার নিজস্ব কোটা, তার মধ্যেও কিন্তু সে থাকতে পারে। ওকে, আচ্ছা, ঠিক তেমনি দেখো এগ্রিকালচারের জন্য একটা রয়েছে সিট, তোমার অ্যাগ্রোনমির জন্য রয়েছে 40টা, অ্যানথ্রোপোলজির জন্য রয়েছে 12টা। আচ্ছা, অ্যারাবিকের জন্য রয়েছে 31টা, বেঙ্গলির জন্য রয়েছে তোমার 390 বা অনেকগুলোই রয়েছে। আচ্ছা, বায়োলজিক্যাল সায়েন্সের জন্য রয়েছে 919টা টোটাল। ওকে, কেমিস্ট্রিদের জন্য রয়েছে দেখো, ও বাবা এখানে তো অনেক বেশি, 1194টা। কমার্সের জন্য রয়েছে 622টা। আসলে কেন বলতো এত বেশি বেশি করে হয়েছে, কারণ দীর্ঘদিন যাবত আমাদের ওয়েস্ট বেঙ্গলে কোনো নিয়োগ নেই, যার জন্য বেড়েছে সংখ্যাটা। হুম, আচ্ছা, তারপর দেখো কম্পিউটার অ্যাপ্লিকেশনের জন্য 263, তারপর কম্পিউটার সায়েন্সের জন্য 215, তারপর ইকোনমিক্সের জন্য 506, তারপর এডুকেশনের জন্য 1147। ভাবা যায় চারটিখানি ব্যাপার নয়, কিন্তু যথেষ্ট সংখ্যা। ইংলিশের জন্য হচ্ছে 594,
এনভায়রনমেন্টাল স্টাডিজের জন্য 43, জিওগ্রাফির জন্য 463। আচ্ছা, চলে আসো যারা হিন্দি বিষয়ে যারা রয়েছে তার জন্য টোটাল সিট হচ্ছে 33, আর হিস্ট্রিতে জন্য 572, হোম ম্যানেজমেন্ট বা হোম সায়েন্স যাদের আছে তাদের জন্য হচ্ছে 81। তারপর আচ্ছা না হোম ম্যানেজমেন্ট এন্ড হোম নার্সিং এর জন্য 81, আর হচ্ছে হোম সায়েন্স যারা রয়েছে তাদের জন্য রয়েছে একটা মোটে সিট। ওকে, ম্যাথামেটিক্স যেটা রয়েছে তার জন্য 785, মিউজিকের জন্য হচ্ছে 32, নেপালিদের জন্য হচ্ছে একটা সিট, নার্সিং এর জন্য আছে 273, পার্সিয়ানের জন্য রয়েছে একটা সিট। ফিলোসফি আমার মাদার সাবজেক্ট, ফিলোসফিতে রয়েছে 1161। ওকে, 1161। আর আচ্ছা, একটুখানি বিস্তারিত বলে দিই ফিলোসফিটা নিয়ে, না হলে অনেকে চেঁচামেচি করবে দাদা তুমি কেন বলো। এটা হচ্ছে মেল ফিমেল যেখানে রয়েছে মানে জেনারেলের জন্য সেই জায়গাতে রয়েছে 959। শোনো বন্ধু এবং ভাই বোনেরা, বিষয়টা কিন্তু অনেকটাই, কিন্তু সিট কিন্তু অনেকটাই সিরিয়াসলি। এতটা সরকার কি নেবে আদৌ? আমি তো জানি না, ওরা নেয়ই না, ওরা মানে অর্ধেকটা নেয়, বাকিটা সব ফেলেই রাখে, নেয় না, বলে দেয় যে ক্যান্ডিডেট নেই, অমুক তমুক, এটা সেটা বলে রেখে দেয়। আচ্ছা, আর হচ্ছে যারা ফিমেল রয়েছে, মানে আমি আমি কোন ক্ষেত্রে বলছি না, হচ্ছে আমাদের বাংলা মাধ্যম স্কুলগুলোর ক্ষেত্রে বলছি, 160 কিন্তু, হ্যাঁ, ভাবা যায়, 1161টা। আচ্ছা, তারপর আসো ফিজিক্যাল এডুকেশনের জন্য, আর 16টা আছে, এই তো ফিজিক্যাল এডুকেশনের জন্য দিয়েছে, এখানে সিট দিয়েছে। ফিজিক্সের জন্য 881, পলিটিক্যাল সায়েন্সের জন্য 1373, সাইকোলজির জন্য 22, সংস্কৃতের জন্য তুমি পাচ্ছ 502। তারপর সাঁওতালিদের জন্য আছে তোমার 43টা। তারপর হচ্ছে সোসিওলজির জন্য 82, স্ট্যাটিস্টিক্স যে সাবজেক্ট তার জন্য রয়েছে 19টা, উর্দুদের জন্য 17টা, ভিজুয়াল আর্টসের জন্য রয়েছে একটা। ওকে, এবার এই যে টোটাল যে যে সিট, ঠিক আছে, এই টোটালটাকে ওরা ক্যালকুলেট করে বলছে যে ক্লাস 11-12 এর জন্য আমরা টোটাল ভ্যাকান্সি রাখছি 12,514টা। ওকে, এবং যারা বাংলা মাধ্যম যে স্কুল রয়েছে তাদের জন্য ভ্যাকান্সি থাকছে 11,861টা। হিন্দি মিডিয়াম যারা রয়েছে তাদের জন্য 400টা থাকছে, নেপালিদের জন্য থাকছে 24টা, উর্দুদের জন্য থাকছে 185, ইংলিশের জন্য থাকছে 38, ওড়িয়াদের জন্য 3টে, আর হচ্ছে সাঁওতালিদের জন্য থাকছে 2টো, আর তেলুগুদের জন্য থাকছে একটা। ওকে, এই হচ্ছে বিষয়, যে সিট ভ্যাকান্সি নিয়ে বিস্তারিত আলোচনা। সবাই পড়তে থাকো, কারণ সিট সংখ্যা তো অনেক রয়েছে। কারণটা কি? কারণ হচ্ছে দীর্ঘদিন যাবৎ আমাদের রাজ্যে নিয়োগ হয়নি, সেটি একটি কারণ, এবং অনেকের চাকরি চলে গেছে, খুবই দুঃখের বিষয়। তো সেই তাদের সমস্ত কিছু নিয়ে টোটাল একটা বিষয় হচ্ছে এটা। ওকে, পড়াশোনার মধ্যে থাকো, সফল হবেই হবে, মনে বিশ্বাস রাখো। আর তোমরা তো জানোই যে আমি ইউটিউবে অনেক কিছু ভিডিও আপলোড করে থাকি, যে ভিডিওগুলো তোমাদের পরীক্ষার জন্য হেল্প হয়। তোমরা কাইন্ডলি ইউটিউবে থাকো, ইউটিউবকে সাবস্ক্রাইব করো, ইউটিউবে থাকো, হোয়াটসঅ্যাপে থাকো, টেলিগ্রামে থাকো। এখানে তোমরা প্রশ্নের আপডেট পাবে, অনেক বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবে। আর হচ্ছে এই এই যে আপডেট যেগুলো আসছে সমস্ত বিষয় কিন্তু এইখানে পেয়ে যাবে, ইওর ফিলোসফি যে চ্যানেলটি রয়েছে এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং। বন্ধুদের সাথে শেয়ার করে দিও।